কন্ট্রোভার্সি 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 এর ভিতরে তার এটা আগাই দিছেই একবার না একবার। বলবা যে ভাই লাইভ স্ট্রিমে তো বলা হয়েছে কেউ কাউকে নিয়ে ভিডিও বানাবে না, কেউ কাউকে খুঁচা দিয়ে কোনো কিছু বলবে না। অভিনয়টা করার জন্য কে বলেছিল? তুমি তোমার স্পন্সর ভিডিওর জন্য অভিনয় করতে বললা, আর আমি অভিনয় করলাম, আর তুমি আমার সেই অভিনয়ের জন্য সেরা সেই উপাধি দিচ্ছ। কন্ট্রোভার্সি দেখতে দেখতে বিশ্বাস করে না রাসেল ভাই, আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। তার বাদে কি হয়েছে, অ্যাডভান্স গেমিং এসে এখানে সমাধান দিয়ে দিই, কোনো পক্ষে থেকে কেউ ভিডিও বানাতে পারবো না। হ্যাঁ, তো তার বাদে কি হয়েছে, 3-4 দিন শান্তি মতো ছিল। আমি এতদিন ভিডিও দিই নাই, কি লেগে এই কন্ট্রোভার্সিটা দেখতে দেখতে আমার খুবই ক্লান্ত হয়ে গেছে। এটা লেগে আমি এতদিন ভিডিও, তো তার বাদে কি হয়েছে, আজ 3-4 দিন বাদে আমি অনলাইনে এসে দেখতেছি ইউটিউবে ভিডিও দেখা লাগে কি দেশে কি চলতেছে, কি হইতেছে, একটু ঘাটাঘাটি করতেছে। ও এখন আবার কন্ট্রোভার্সি করতেছে। ওরা কি ভাই, মানে আবার কন্ট্রোভার্সি করতেছে। মানে মাথায় মোটে শুনে নাই, বেদালে কন্ট্রোভার্সি এখনো শেষ হয় নাই ভাই। ও ভাই রিসেন্ট ভিডিও দেখে আমি বিশ্বাস করে না ভাই, মানে কই আমি অবাক হয়ে গেলাম। বাংলাদেশ দোষী, আর ওবায়দুল ভাই এখানে ওবায়দুল ভাই দোষী না হলে বারা দুই মাথা আমি তোরেই কইতাছি, ওবায়দুল তোরেই কইতাছি। Prophetessa Productions. তো ছোট্ট একটা ইন্টু মেরে বাদ বাকি বিনোদন তো ইন্টুর বাদে নেন। তো হ্যালো গাইজ, দিস ইজ সাকিব, ওয়েলকাম তো সাকিব গেমারের এলাকায়। তো কেমন আছো? আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো। তো বরাবর মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন ভিডিওটা একটা লাইক দেয়া। তো ফুল ভিডিও এনজয় করেন। La vida es un carrusel. তো আজকের ভিডিওতে ওবায়দুল কি লেগে এই বিষয়ে ভিডিও বানাইলো, আবার নেক্সট একটা ভিডিও দিল এটার লেগে, মানে ও আবার খোঁচাখুচি কন্ট্রোভার্সি করার লাগে। তো আজকে ওর নাড়াচাড়া হইব, তো সবাই হেডফোন লাগায় ধৈর্য দোকান ওইসব ওখানে গালি কিন্তু হইব। এই ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও। ভিতরে সব অডিয়েন্সদের চুতিয়া বানাইছো, সেইটা প্রমাণ এখন আমি করবো। ভাই ওয়েট, আলিফ মাইকটা মিউট করো, আমি একটা তোমার প্রমাণ দেই। সবাই মাইক মিউট করবে, আমি আলিফ আর একটা ভাই থাকবে। আচ্ছা তোমরা দেখতে থাকো, আমাদের মাইক মিউট করে সে কি প্রমাণটা দেয়। আলিফ স্ক্রিনশট দাও, আমার চ্যানেলে দাও ভাই, প্রমাণ বলে লাগে, প্রমাণ দিচ্ছি কে ছিল না কে ছিল না। আমার ভিডিও তো ভাই আর মিথ্যা না। আচ্ছা রাত তার ভিডিও থেকে প্রমাণ দিবে তার ভিডিও মিথ্যা না, তোমরাও কিন্তু কথা বলে মনে রাখো। আমিও প্রমাণ দিব ওয়েট তার ভিডিও থেকে। ওই ফেব্রুয়ারিতে তারা আমার স্কোয়াডে ঢুকে, তার আগে নিবন মেসেজ ঢুকতে খেতে পারে, স্কোয়াডমেট ছিল না। সে কিন্তু নিজে মুখে স্বীকার করতেছে ফেব্রুয়ারিতে তার স্কোয়াডে ঢুকি, তার আগে স্কোয়াডমেট ছিলাম না। মনে রেখে কথাগুলো। এই টপিক নিয়ে এতক্ষণ যাবত কইছো, এই টপিকটা সবচেয়ে কেন হচ্ছে সবচেয়ে বেশি? এই তো আমিও দেখতেছি ভাই, আমি প্রমাণ দিতেছি ভাই, তুমি বুঝতেছো না। তুমি যদি র‍্যাঙ্ক পুশ রেগুলার করতে তাইলে ভাই যে কেউ আনো র‍্যাঙ্ক পুশ করে এমন। আচ্ছা আমার ভাই ব্রাদার, তোমরা তার র‍্যাঙ্ক পুশ করো, তোমরা ইজি ধরতে পারবা সে কিভাবে অডিয়েন্সদের চুতিয়া বানায়, আর অন্য কেউ আসলে ধরতে পারবে না বিষয়গুলো। তো দেখো প্রমাণ সে কি দেয়। দেখো তো, এই তো সর্বপ্রথম এন্ট্রি ব্যাক দাও, ব্যাক দাও স্কোয়াডে কে দেখো তো, এই যে ভিডিও ডিটেইলস দেখো, কবে ডেটে যে দেখালাম 6 তারিখ ফেব্রুয়ারি 2023। ফেব্রুয়ারি 6, 2023 এই সর্বপ্রথম ভিডিও ওবায়দুল ভাই নিয়ে আমার চ্যানেলে, এই সর্বপ্রথম ভিডিও ওবায়দুল ভাই নিয়ে আমার চ্যানেলে। তো রাত কিন্তু এখানে নিজে মুখে বলতেছে ফেব্রুয়ারি 6, 2023 এর সর্বপ্রথম ভিডিও তার চ্যানেলে আমাকে নিয়ে। তো রাত কিন্তু এই ভিডিওটা প্লে করে তোমাদেরকে দেখাইছে। তো আমি একটু নিচে যাচ্ছি স্ক্রল কইরা, কারণ আমি 22 সালে তার স্টোরি ঢুকছে। এই যে 12 লল গেমারের এই ভিডিওটা প্লে করলাম, দেখো এখানে ওই যে হামজা ওবায়দুল দাঁড়ায় আছে। তো এখন ডেট দেখতে হবে। তো এইখানে তোমরা ডেটটা দেখতে পাচ্ছ 13 নভেম্বর 2022, নভেম্বর 2022। ভালো করে দেখে নাও, তোমরা রাতের চ্যানেলে যাও দেখে নিও। এখন লাইভ স্ট্রিমে সে কিন্তু সরাসরি বলতেছে না আমি তো স্কটমেট ছিলাম না 2022 সালে। এই ভিডিওর মধ্যে সে নিজে মুখে বলছে আমি তার স্কটমেট। এই প্রমাণটাও তোমাদের দেখাই দিই, তারপরে তোমরা বিচার করবা। তো খেলা তো খেলবো এখন আমি, আর খেলা সবাই দেখবে। তোমরা কিন্তু এখানে দেখতে পারছো আমি পাশে দাঁড়াইছিলাম, আর রাত নিজে ভয়েস লাগা এই ভিডিও আপলোড দিচ্ছে, রাতের চ্যানেলে এখনো আছে। তো ম্যাচের মাঝখানে আমরা একটা ক্লিপ তোমাদের এখন দেখাবো। তো তারপর এখান থেকে আমরা ভিডিওটা কেটে দেন, কেটে দিয়ে যখন আমরা পিকে দিয়ে উঠছিলাম এমন টাইম আমাদের টিমে টাউনে কি বলে, ফুল স্কোয়াড আপডেট, ফুল স্কোয়াড উপরে আজ একটা বিরাট কি বলে, ফুল স্কোয়াড আপডেট, ফুল স্কোয়াড উপরে আজ একটা বিরাট ফাটাফাটি তো হয়েছে। আমার ভাই ব্রাদার তোমরা কিন্তু এখন প্রমাণ পেয়ে গিয়েছো, তারা বুঝে গিয়েছো। সে নিজে মুখেই বললো যে আমি তার স্কোয়াডমেট ছিলাম না যখন আমার আইডি হামজা ওবায়দুল নাম ছিল। সে নিজেই আবার বলতেছে দেখো আমার টিমমেট মরে যা, কি বলতেছে ফুল স্কোয়াড একাই মেরে দেবে হ্যান ত্যান। আর সে নিজে মুখেই কিন্তু বললো যে 2023 সালে মানে 6 ফেব্রুয়ারি 2023 সালে ভিডিও প্লে করে দেখালো যে আমি তার স্কোয়াডমেট ছিলাম না 2022-এ। তো তার ভিডিও থেকেই আমি প্রমাণ করে দিলাম দেখ ব্রাদার আমি 2022-এ হামজা ওবায়দুল নাম দিয়া তোর স্কোয়াডে ছিলাম। গাইস আমি কিছু বলবো না, বলবা তোমরাই বিচার করবা তোমরা। তো এইখানে বাংলাদেশ টপ ওয়ানে বলছিল মানে 2023 সালে কি হ্যাঁ ওবায়দুল ভাই কি ও স্কোয়াড মেম্বারে ছিল না। তো ওবায়দুল ভাই প্রমাণ করে দিছে তার আগে ও স্কোয়াডে ছিল, এটা প্রমাণ করে দিছে। আর বাংলাদেশ টপ ওয়ানে লাইভে এসে কইতাছে 23 সালে মাস না কি মাসে ছিল, আমি ভালো এসবগুলো জানিও। তার ওবায়দুল ভাই এটা প্রমাণ করে দিছে ও তার আগে স্কোয়াড মেম্বারে ছিল, বাংলাদেশ টপ ওয়ানে কইছে ছিল না। তো বাংলাদেশ টপ ওয়ান তোমার তো প্রুফ করে দিল, তুমি তো মিস কথা কইছে ওইটা প্রুফ করে দিল, দুইটা ভিডিও তোমার চ্যানেলের ভিডিও থেকে ও প্রুফ করে দিল। আর তো কি তুমি মিস কথা কইছো দেন, এটা তো স্পষ্ট বুঝে যায়। এখন তোমাকে
তোমাকে হাতে ছেড়ে দিয়েছি, তোমরা এই বিচার করবা কে কে দোষী ছিল, কে মানে মিথ্যা কথা কইছিল। তো এখন আসা যাক কে কোন মাদারসাদের রুল ভাঙছে, ওইটা দেখা যাক কে কি করছে। তো ওবাইদুল ভাই তুমি কি লেগা রুলস ভঙ্গ করছো, ওইটা আমার একটু ক্লিয়ার করে কও তো, আর অডিয়েন্সেরও জানতে চাই মানে রুলস কি লেগা ভঙ্গ করছো, তো শোনা যাক। বা বাংলাদেশ টপ ওয়ানকে একটু ধরা যাক। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। তো বাংলাদেশ টপ ওয়ানকে এখন কেন ধরতে যাচ্ছি, তোমরা তো বলবা যে ভাই লাইভ স্ট্রিমে তো বলা হয়েছে কেউ কাউকে নিয়ে ভিডিও বানাবে না, কেউ কাউকে খুঁচা দিয়ে কোনো কিছু বলবে না। তো যারা বাংলাদেশ টপ ওয়ানের অডিয়েন্স ভাই ব্রাদার আছো, তোমাদের সেই ফেভারিট ইউটিউবার বাংলাদেশ টপ ওয়ান সে আমাকে কি বলে শোনো, আমি নাকি পোল্টি বাস। তো আমি মুখে বললে তো তোমরা বিশ্বাস করবে না, সে তার নিজের ভিডিওর ভিতরে বলছে, একটু শোনো। খাওয়া সেই কুকুরটা এখন আবার আমারই বিরুদ্ধে উল্টাপাল্টা নাটক সাজাইতেছে, উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে। আহা কত সত্যবাদী কত কিছু, কিন্তু সারা জীবন কার হাড্ডি খেয়ে গেল এমন না যে তার সাথে আমার কোনো গ্যাঞ্জাম। হুট করে যখন আমার সাথে একজন আমার পার্সোনাল লোক পোল্টি মারছে, তার কাছে যায় আর নাটক মাটক বানায়, ওরে বাবারে হাড্ডি খোর। এখন আমার কথা, তোর ব্যাকআপ প্লেয়ার তোর এনে ভিডিও বানাইছে, তুই যা মন চাই তারে কো, আমারে কেন পোল্টি বাস কইলি? এর মুখে বলছিস তার আইডি খেল তার প্লেয়ার ছিল, তো সে ভিডিও বানাইছে, ভাই তুই যা মনে চায় তারে কো, আমার কোনো প্রবলেম নাই, আমারে কেন পোল্টি বাস কইলি? তো অনেকে বলবে আপনি কইছে নাম ধরে বলছে, ভাই নাম ধরে বলে নাই, কন্ট্রোভার্সি চলতেছে কার সাথে, আমার সাথে চলতেছিল না। আর এখানে প্রান্তর কথাও তোলা হয়েছে, প্রান্তর বাইরে ওবাইদুল ভাই বলতেছে রুলস ভঙ্গ করছে নাকি বাংলাদেশ টপ ওয়ানে, ওরে একটা ভিডিওতে খোঁচা দিয়ে কথা কইছে। তো ওইটার লাগে ও মানে ওই কথা সহ্য না করতে পারে ও একটা ভিডিও বানাইতে বসে গেছে। তো ওইখানে আমি মনে করি মানে ওবাইদুল ভাইয়ের দোষী, ওবাইদুল ভাইয়ের দোষী, বাংলাদেশ টপ ওয়ানের দোষী। বাংলাদেশ টপ ওয়ান আর ওবাইদুল ভাইয়ের অ্যাডভান্স গেমিং এ কইছে মানে একজন খোঁচা দিয়ে কোনো কিছু কথা কইতে পারবো না, কেউ নেক্সটে কোনো ভিডিও বানাইতে পারবো না। বাংলাদেশ টপ ওয়ানে এখানে ওরে খোঁচা দিয়ে কথা কইছে, এটার লাগিয়া ওবাইদুল ভাই ভিডিও বানাইছে। ওবাইদুল ভাই এই কথাটা সহ্য করলে কি হইতো, আমার ঘরে মানে শুধু কন্ট্রোভার্সির ভিতর রাখতে চাই, এটাই মূলত কথা হচ্ছে ওরা ইউজার লাগে এটাই করতেছে আমার যতটুকু ধারণা। এখানে মূলত কথা হচ্ছে তিনজন দোষ। আর বাংলাদেশ টপ ওয়ানের কথা কইলে লাভ নাই, বাংলাদেশ টপ ওয়ান হচ্ছে এরকম একটা বোকা চোদায়, ওর কথা কইয়া লাভ নাই, ও সব কান দিয়ে স্ক্যাম করতেছে, ও টুর্নামেন্টের নামে ওইখানেও স্ক্যাম করতেছে, আবার বাংলাদেশ টপ ওয়ান লিডার বোর্ডে থাকে ওইখানেও বলে স্ক্যাম করতেছে। এই বিষয়ে আমি একটা ভিডিও বানাবো, তোমরা চাইলে বলতে পারো আমি একটা ভিডিও বানাইবো, তো না চাইলে নাই, সমস্যা নাই। এখানে মানে আমি একটা কথা কই যে লাস্ট মুহূর্তে আমি একটা কথাই কইয়ে যাই, এখানে ওবাইদুল ভাই যা পুরুপটা না দিছে একারে মানে এটা আমার যতটুকু ধারণা এটা সঠিক হইতে পারে, কারণ ও অডিয়েন্সের চুতিয়া বানাইতেছে বাংলাদেশ টপ ওয়ানে, মানে বাংলাদেশ টপ ওয়ানে ওরে কইতাছে একটা ভিডিও বানাইবো, ওইটা হ্যান তেন ওগুলা প্রমাণ দিছে। তো আমি তোমাদের সাইডে দিছি, তোমাদের হাতে সাইডে দিছি, তোমরা কি করতে চাও বাংলাদেশ টপ ওয়ান বা ওবাইদুল ভাইরে কি করতে চাও, তো তোমাকে হাতে সাইডে দিছি। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু বললে কি জানাই তোমাদের জানা আল্লাহ।